ওষুধ খাওয়ার পর কমছে একটু? হ্যাঁ, একটু জ্বরটা মনে হালকা হালকা কমছে। জলটা কিন্তু এখন টেনে টেনে যাচ্ছে, গন্ধটা যে বেরোয় না, কালারটা খুব সুন্দর চলে এসছে। দেখবেন অনেক সময় এরকম হয়, আমাদের হয়তো প্রচুর খিদে পেয়ে গেছে অথচ রান্না করার কিন্তু সময় একদমই থাকে না। তো আজকেও একটা সেরকম দিন, আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অলরেডি বেলা পড়ে গেছে। আর ঠাকুমার যেহেতু সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ, তো ওই জন্য আজকে দুপুরবেলা আমরা রান্নাই করতে পারিনি। তো এখন ভাবছি কী রান্না করা যায়। হঠাৎ করে মনে পড়লো ঠাকুমার শেখানো একটা রান্না করি, যেটা করতে ভীষণই কম সময় লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এমন একটা সহজ সরল রান্না করব, আপনারা রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য আমি এখানে হাফ বাটি মতো সোনামুগ ডাল নিয়ে নিয়েছি। আর এই সোনামুগ ডালটাই কিন্তু এই রান্নাটার মেন উপকরণ। মা উনুনটা ধরিয়ে দিয়েছে, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। এই উনুন ধরানোটা হচ্ছে আমার কাছে একটা বিশাল পরিশ্রমের কাজ। যখন আমি ধরাই অনেকক্ষণ লাগে আমার উনুন ধরাতে, আর ঠাকুমার মা যখন ধরায় তখন আবার দেখি বেশি সময় লাগে না। এখন এই মুগ ডালটা আমি শুকনো খোলায় একটু নাড়িয়ে নেব, হালকা একটু গন্ধ আসা পর্যন্ত আমি ডালটা ভাজবো। এদিকে আমার ডালটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা গন্ধও বেরোচ্ছে ভালো। তো এখন আমি এটা নামিয়ে নেব। এখন কিছুটা গরম জল আমি বসিয়ে রাখবো। এই দেখেন আলুটা আমি কাটিছি, আলুটা ভাজা আলু করে যেমন তেমন করে কেটে নিছি, আপনারা এরকম করে কেটে নেবেন। এই ভাজা মুগ ডালটা একটু ধুয়ে নিয়ে আগে ভালো করে। এই যে আগের দিনকে নীল পুজো ছিল, ঠাকুমাকে অনেকবার করে বারণ করলাম যে তুমি নীল পুজো করো না। ঠাকুমা তার আগেই প্রায় 2-3 দিন থেকে একটু গাটা গরম গরম ছিল হালকা, তো প্যারাসিটামল খেয়ে খেয়ে কোনোভাবে কাটাচ্ছিল। কালকে হাজারবার সবাই মিলে বারণ করা সত্ত্বেও ঠাকুমা সেই নীল পুজোর উপোস করেছে, স্নান করেছে, মাথা ঘষেছে, যার জন্য কালকে রাত্রেবেলা জ্বর চলে এসছে। তো আজকে সেই কোনোভাবেই ঠাকুমা হসপিটাল যাবে না, ডাক্তারখানায় যাবে না। তারপরে বলে তারপরে একটু ওষুধ নিয়ে আসলাম ডাক্তারের কাছ থেকে। এখন খেয়েছে, খেয়ে এখন শুয়ে রয়েছে। এখনও জ্বরটা কমেনি, জানি না কতক্ষণ থাকবে। এবার ডাক্তার বলেছে আবার একটু ওআরএস খাওয়াতে, শরীরটা বলছে যে ডিহাইড্রেশন হয়ে গেছে, তো ওই জন্য ওআরএস দিয়েছে, ভিটামিন দিয়েছে, কিন্তু কিছুই খেতে চায় না। মানে খালি একটু ওষুধগুলোই যা খায়, কিন্তু এই ভিটামিন কিচ্ছু খায় না। যেগুলো জল দিয়ে গোলার ট্যাবলেট সেগুলোই খালি খায়। জানি না এখন কতদিনে ঠাকুমা সুস্থ হবে। আলুটা আমি এখন ধুয়ে নিচ্ছি। টমেটোটা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা আদা নিয়েছি, এই আদাটা একটু ভালো করে ঘষে নিই। এই আদা কুচানো করতে করতে আমি ততক্ষণ দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসি, এই রান্নায় লাগবে। এই দেখুন, এই গাছটা আমার শাশুড়ি মা লাগিয়েছে, মাস 2-3 মনে হয় হবে। কি সুন্দর লঙ্কা এসছে, আর এই গাছ না ওনার প্রাণ, সব সময় জল দিতেই থাকে। আহা, চিড়ে গেল। কত সুন্দর সুন্দর লঙ্কা এসছে। লঙ্কাগুলো এত ফলন, প্রত্যেক দিনে আমরা 2-4টে করে তুলে নেই, কিন্তু শেষ আর হয় না। দেখেন আবারও ফুল এসছে। এই কয়টাই হয়ে যাবে, আর ছিলাম না।
এই রান্না একটু গরম জল লাগবে, গরম জলটা করে নিয়েছি, এখন ঢেলে নিচ্ছি। মা ধনে পাতাটা কাটতে থাক, তুমি একটু দেখে আসো তো ঠাকুমা কি করছে। তো দেখুন ঠাকুমা এখন শুয়ে আছে। ও ঠাকুমা, শরীর কেমন আছে আগের থেকে? ভালো নেই? তাহলে কি যাবে? তুমি তো সেই ডাক্তারখানায় যেতেই চাও না। জোর জবরদস্তি ওষুধ খাওয়ার পর কমছে একটু? হ্যাঁ, একটু জ্বরটা মনে হয় হালকা হালকা কমছে। সবাই কিন্তু তোমার ভিডিও দেখছে, সবাই কিন্তু তোমাকে প্রার্থনা করবে তোমার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তুমি। ঠিক আছে, কিছু খাবে? এনে দেবো? বলো তাহলে। কলা খাবে? কলা? বাবা রে, তা ফল কি খাবে? ঠিক আছে, কিছু খেতে ইচ্ছে করলে বলবে। হ্যাঁ, তাহলে তুমি শুয়ে থাকো। খিদে পেয়েছে? খিদে? ঠিক আছে, আজকে রান্না করছে তো তোমার শেখানো রান্না। কি বলো তো, ওই যে ডাল দিয়ে বেশ সময় কম লাগে তুমি শিখিয়েছো না, সেই রান্নাও করছে আজকে। রান্নাটার জন্য আমাদের কোটাকাটি একদম সম্পূর্ণ সব শেষ, এবার খালি রান্নাটা করে খাওয়ার পালা। প্রচন্ড আজকে খিদে পেয়েছে। এই যে মুগ ডাল যেটা ধুয়ে রেখেছিলাম, ওটা একটা কড়াইতে আগে নিয়ে নিচ্ছি। এখন এই টুকরো করা আলুগুলো এই ডালের ভেতর দিয়ে দিচ্ছি। এখন এর ভেতর দিয়ে দেবো কুচনো টমেটো, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো 1.5 চামচ মতো। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই রান্নায় ধনেপাতা একটু বেশি দিলাম, ধনেপাতার গন্ধে না খেতে খুব ভালো লাগবে এটা। আর লাস্টে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এখন এই সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। অনেকেই এইভাবে করে করে খায় যাদের হাতে সময় খুব কম থাকে। আর এটাকে কিন্তু হাতে মাখা ডাল বলা হয়। এটা বিভিন্ন ডাল দিয়ে করা যায়। আজকে আমি মুগ ডাল দিয়ে করছি, এর আগেও আমি করেছিলাম মুসুর ডাল দিয়ে করেছিলাম, মটর ডাল দিয়েও করে খেয়েছি, বেশ ভালো লাগে। কিন্তু মটর ডাল দিয়ে করলে না একটু সময় লাগে, মুগ ডাল আর মুসুর ডালটাই তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ঠাকুমা যেহেতু আবার মুসুর ডালটা খায় না, ওই জন্য আজকে মুগ ডাল দিয়ে করলাম। মুসুর ডাল দিয়েও আপনারা করতে পারেন। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবেন, দেখবেন হেভি লাগবে খেতে। এখন জাস্ট সামান্য একটুখানি কাঁচা জল দিয়ে আমি একটু হাতটা ধুয়ে নিই। এখন এই মাখা ডালটা বসিয়ে দিচ্ছি। এখন একটুখানি কাঁচা জল যেহেতু দিয়েছি তো একটুখানি নাড়াবো ডালটা আগে। পিহু, এই লঙ্কাটা দেখবেন ওকে দেবো আর মজা করে খাবে একবারে। লঙ্কা পেলে ওর আর কিছু লাগে না। হ্যাঁ নাও, এই দেখুন কট 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 করে খাবে। লঙ্কা খায় না অ্যাকচুয়ালি, লঙ্কার ভেতরে যে বীজটা থাকে ওই বীজটাও খুব মজা করে খেতে থাকে। আর লঙ্কাগুলো সব ফেলে দেয় নিচে। এই দেখুন সামান্য একটু জল দিয়েছিলাম, জলটা কিন্তু এখন টেনে টেনে যাচ্ছে। তো এই অবস্থাতে আমি এখন এই গরম জলটা করে রেখেছিলাম ওটা এখন দেবো। দিয়ে দিচ্ছি এখন গরম জল। এখন এটাকে ঢাকা চাপা দেওয়া থাক ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত, ততক্ষণ একটু আমাদের রেস্ট। এদিকে দেখুন ঠাকুমার জমানো সম্পদ এখানে রেখে দিয়েছে যত্ন করে। এই কাঁঠালটায় মনে হালকা আবার একটু পোকা ধরেছে, এটা ঠাকুমা মনে হচ্ছে এঁচড় খেয়ে নেবে।
দেখেছেন 3টে একবার যত্ন করে রেখে দিয়েছে। এই যে ঠাকমা এখন বাইরে বেরিয়ে গেছে। বাথরুমে যাবো। কি রান্ধিস? ওই যে এই হাতে মাখা ডাল যেটা করতা তুমি, ওটা। কর। ও মা, জুতো ঠাকুমা। পরেন, জুতো পরেন। তাহলে কি এখন কি তাহলে ভিডিও টিডিও করতে পারবে না? হ্যাঁ, আবার কবে থেকে যুদ্ধে নামবে? কালকে থেকে। কালকে থেকে? রান্না সহজে ছাড়বে না, এত ভালোবাসে। আরে আমি একাই যাইতে পারবো। দেখো আমার ঠাকুমার এরকম মাঝে সাঝে একটু শরীর খারাপ হয়, এরকম 3-4 দিন মতো থাকে, তারপর আবার ঠিক হয়ে যায়। আর আমার ঠাকুমার মধ্যে একটা ভালো গুণ কি জানেন, মানে যতই শরীর খারাপ হোক না কেন, যদি অল্প হয় উনি কাউকে বুঝতে দেয় না, উনি অল্পতে কিছুতেই হার মানে না। মানে মেডিসিন খাবে, তারপরে উনি রান্না করবে, খুন্তি নাড়বে, সব কিছু করবে, আপনারা বুঝতে পারবেন না যে ওনার শরীরটা খারাপ। যখন অতিরিক্ত হয়ে যায় তখন আর পারে না, তখন বিছানা সজ্জা হয়ে যায়। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, আমি ডালটা জাল দিচ্ছি। তো এখন দেখি কিরকম কি সেদ্ধ হয়েছে। মনে হয় সেদ্ধ হয়ে গেছে, কারণ এখান থেকেই বোঝা যাচ্ছে। এই দেখুন ডালটা এত ভালো, এত সুন্দর সেদ্ধ হয়েছে ডালটা। এখনো কিন্তু আমার রান্নাটা হয়নি। এখন ডালটাকে আগে নামাবো, তারপর আরেকটা তড়কাও দেবো, যাতে খেতে একটু বেশি টেস্টি হয়। একটা হাতা নিয়ে নিয়েছি গোল, ওই হাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি কটা তেজপাতা। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য কটা কাঁচা জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি আদা কুচিটা, কালারের জন্য দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো। সবার লাস্টে দিয়ে দেবো একটু হিং। এই হিংটা দিলে কিন্তু দারুণ একটা তড়কা হয়, গন্ধটা যা বেরোয় না, এখনই গন্ধ বেরিয়ে গিয়েছে রে মনে। তরকাটা বেশ অনেকক্ষণ সুন্দর করে একটু জাল দিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে ডিরেক্ট এই ডালের ভেতর দিয়ে দেবো। কালারটাও একটা খুব সুন্দর চলে এসছে। কড়াইটা আর একবার বসিয়ে দিই, যেহেতু তরকাটা দিয়েছি, তো জাস্ট 2 মিনিটের জন্য একটু ভালো করে এটা মিক্স করে নেব, তারপর হয়ে যাবে। দু মিনিট হয়ে গেছে, এখন নামিয়ে নিই। দাও মা। নে, রান্না তো করলে এখন খেয়ে দেখ। একটু গরম আছে, কিন্তু প্রচন্ড আজকে খিদে পেয়ে গেছে। দারুণ টেস্টি লাগছে। খিদের সময় দেখবেন যেই খাবারই দিন না কেন খুবই কিন্তু ভালো লাগে। আর এই হাতে মাখা ডালটা আমরা বাড়িতে বানিয়ে খাই, তো এত টেস্ট হয় এই রান্নাটার, কি আর বলবো। তাহলে আজকের ভিডিও আজকে আমাদের এখানেই শেষ, আবার কালকে দেখা হবে। টাটা।